الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون وقال رسول الله صلى الله عليه وسلم لا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم উপস্থিত ইসলাম প্রিয় দিন দরদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আশিক আমার প্রিয় ভাই বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রবিউল আউয়ালের মতো মহিমান্বিত এক মাস আমাদেরকে দান করেছেন, যে মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, দুটি বিষয়ের মিলক্ষণ এই মাসে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। ঐতিহাসিক একটি ঘটনার স্মারক এবং ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ একটি বিষয়ের স্মারক এই মাস। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট কোনো জাতি, গোষ্ঠী, কোনো অঞ্চল, কোনো দেশ, কোনো বর্ণ বৈচিত্র্যের জন্য, নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর জন্য তাকে পাঠাননি। তাকে পাঠিয়েছেন সমগ্র মানব জাতির জন্য। বলেন সুবহানাল্লাহ। ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর প্রতিটি অঞ্চলের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, শুধু আদর্শ নয়, অনুপম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত। সমাজের নানা শ্রেণীর মানুষের মাঝে যে বৈষম্য ছিল, নিপীড়ন, নির্যাতন, বর্বরতা, নির্মমতা, জাহিলিয়াতের চূড়ান্ত পর্যায়ে, যার পরে আর কোনো জাহিলিয়াত হয় না, বর্বরতা হয় না, মূর্খতার শেষ সীমা পর্যন্ত যে জাতি, যে অঞ্চলের মানুষগুলো অতিক্রম করে গিয়েছিল, সেই যুগ, সেই ক্ষণ, সেই মুহূর্তে, সেই সময়কালে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইরশাদ হয়েছে, وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মতের জন্য, সমগ্র মানুষের জন্য নমুনা, মডেল। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে কে না চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমাকে ভালোবাসতে চাও আমার নবীর অনুসরণ করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমাকে তোমরা অনুসরণ করো। আল্লাহকে পেতে হলে, আল্লাহকে চাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণে বিকল্প কোনো বিষয় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের আধারকে দুমড়ে মুচড়ে দিয়ে একদম শিকড় থেকে মূলোৎপাটন করে মানবতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো ব্যক্তির দ্বারা এরকম কোন নজির দৃষ্টান্ত আর নেই। বলেন সুবহানাল্লাহ। যে জাহিলিয়াতে ভাই ভাইয়ের রক্ত পান করার জন্য মরিয়া হয়ে থাকত, দুশ্মন বাহিরের দুশ্মনের চেয়ে
আমার স্বামী ভালো। একজন স্ত্রী হিসাবে নারীর মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি। একজন মা হিসাবে নারী জাতির মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পদতলে সন্তানের জান্নাত। একজন মেয়ে শিশু হিসাবে নারীর মর্যাদা, স্ত্রী হিসাবে নারীর মর্যাদা, মা হিসাবে নারীর মর্যাদা। সম্পদের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকার রেখেছেন। যেখানে নারীর বেঁচে থাকারই অধিকার ছিল না, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাসের সম্পত্তির মধ্যেও নারীর অধিকার রেখেছেন কিনা বলেন? পৃথিবীতে এখনো অনেক জাতি গোষ্ঠী আছে যারা নারী জাতিকে বিষধর সাপের সাথে তুলনা করে, বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নারী জাতির মর্যাদাকে তিনি উন্নীত করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। নারীর অধিকারকে তিনি সমাজের মধ্যে তিনি কায়েম করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বাস্তবায়ন করে দেখিয়েছেন। মুহতারাম হাজিরিন, শ্রেণী বৈষম্য জাহিলিয়াতের যুগেও ছিল, এখনকার যুগেও আছে। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আছে। দলীয় পার্টি বিবেচনাও যখন যে দল সরকারে আসে তখন একচ্ছত্র অধিকারী তারা হয়ে যায়, তখন প্রতিপক্ষ বিরোধী পক্ষকে তারা আর মানুষই মনে করে না। আছে কিনা বলেন? মানুষ হলে স্বজাতিকে গুলি করে মারার পরেও আগুনে পোড়ানো, এই যে নির্মমতা, জঘন্যতা, বর্বরতা আর কি হতে পারে? ঠিক কিনা বলেন? মানুষ হয়ে মানুষকে আগুনে পোড়ানো, গুলি করে মেরে ফেলার পরেও যার আর কিছু বাকি নেই, এরপরে মানুষগুলোকে আগুনে পোড়ানো, এর চেয়ে বড় নির্মমতা, জঘন্যতা, বর্বরতা আর কি হতে পারে? মুহতারাম হাজিরিন, জাহিলিয়াতের কতখানি সীমা অতিক্রম করে ফেললে এই কাজগুলো তারা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ এবং নারী পৃথক পৃথক করে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। বিভিন্ন জাতি গোত্রকে আমি বিভক্ত করেছি যাতে একে অপরের পরিচয় লাভ করতে পারে, চিনতে পারে, জানতে পারে। এরা কুরাইশি, এরা হাশিমি, এরা চৌধুরী বংশের, এরা ভুঁইয়া বংশের, এরা বাঙালি, এরা হিন্দুস্তানি, এরা পাকিস্তানি, এরা আরবি, এরা অনারবি, কেবল শুধুমাত্র পরিচয়ের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পরিচয়ের মাত্রা যেন এমন না হয় একজনের উপর আরেকজনের অধিকার খর্ব করা হয়, সীমাকে ছাড়িয়ে যায়, এটা নয়। একজন মানুষের উপর আরেকজন মানুষের মর্যাদা এবং সম্মান সেটা তখনই নিম্ন হবে যখন সে তাকওয়ার মাপকাঠিতে উন্নীত হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এরা আরবি দেখি, এরা সম্মানিত, এরা অনারবি, এরা অচ্ছদ, এরা অপয়া, অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন। আরবের উপর অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, এবং অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। ওয়ালা আহমার আলা আসওয়াদা। কালো উপর লাল বর্ণ, যারা লাল বর্ণের তাদের কোনো শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা নেই। মর্যাদা কেবল নির্মিত হবে ইল্লা বিত্তাকওয়া। তাকওয়ার মাপকাঠিতে কেবল মর্যাদা নির্মিত হবে। দিনমজুর, রিক্সা চালায়,
সমাজের নিম্ন শ্রেণীর, তার সাথে আমি নামাজে দাঁড়াতে পারবো না। এই চিন্তা যদি আমার ভিতরে থাকে, এই শ্রেণী বিন্যাসের বিষয় যদি আমার ভিতরে থাকে, আমার ভিতরে জাহেলিয়াত আছে কিনা বলেন? মেধার যোগ্যতার ভিত্তিতে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যদি কোনো বিভাগে, কোনো ডিপার্টমেন্টে কোনো স্টুডেন্ট সে যদি ভর্তি পরীক্ষায়, দাখিলা ইমতিহানে ভর্তি পরীক্ষায় যদি সে টিকে যায়, কেবলমাত্র তাকে এই জন্যই বাদ দেওয়া হয়েছে সে আমাদের দলীয় কোনো লোকের কোনো সন্তান নয়। মুহতারাম হাজরিন, এই সমস্ত শ্রেণী বিন্যাস, জাতিপাত, জাতপাত, এই সমস্ত বৈষম্য, বিভাগ, বিভেদ, সব কিছুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিয়ে ন্যায় এবং ইনসাফ এবং সাম্যের বিধান, ইসলামের বিধান কায়েম করেছেন। তবেই তিনি মানবতার মুক্তির দূত মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন এবং রহমতের নবী হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই মহান নবীর আদর্শ গ্রহণ করার, অনুসরণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।